ঠিক থাকে না, আমি না তোমার ওই মুখের বাণী। তোমরা দুজনে তো ঝগড়া করছো। এই সেনাপতি, তোমার বলে দিতে হবে এই পৃথিবীতে তার মধ্যে বড় অধর্মতে বড়। এই যে দেখা যায় রাজা ধনপতি আছে না, তার কাছে গেলে সুষ্ঠ বিচার বাবু তার কাছে গেলে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, আজকাল যে আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। মহারাজ, এটা শুধু আপনার মনের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। আমার মনে হচ্ছে রাজ্যের অশুভ শক্তিগুলো আমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। মহারাজ, এটা আপনার মনের দুর্বলতা ছাড়া আর কিছুই নয় মহারাজ। আর স্বপ্ন কখনোই সত্য হয় না মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ সেনাপতি মীর কাসেম, মহারাজ দুজন ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ। দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী। হ্যাঁ মহারাজ। ওনাদেরকে সসম্মানে রাজদরবারে হাজির করুন। বেশ, আমি তাই করছি মহারাজ। এই কে আছিস? শাস্ত্রে শুনেছি, যথায় অধর্ম তথায় জয়, পাপ করলে স্বর্গে যাও। নিশ্চয় কথা ধর্মদেব, আমি শাস্ত্রে শুনেছি, যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে কথা, যথায় অধর্ম তথায় জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। মিথ্যে কথা ধর্মদেব। আপনি কি রাজা ধনপতি রায়? হ্যাঁ, আমি রাজা ধনপতি রায়। আমাকে সূক্ষ্ম বিচার করে দিতে হবে। এই পৃথিবীতে ধর্ম দেব বড় না অধর্ম দেব বড়? হ্যাঁ, আমাদের সূক্ষ্ম বিচার করে দিতে হবে। এই পৃথিবীতে ধর্ম বড় না অধর্ম বড়? হ্যাঁ দেবগণ, আমি সামান্য মানব হয়ে ব্রাহ্মণদের বিচার আমি কেমন করে করতে পারি? আপনাদের বিচার করে দিতেই হবে। মহারাজ, আপনি বিচারে আসনে যখন বলেছেন, তাহলে আপনাকে সূক্ষ্ম বিচার করে দেওয়া হবে মহারাজ। হ্যাঁ মহারাজ, সেনাপতি মীর কাসেম ঠিক কথাই বলেছে মহারাজ। সেনাপতি মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ তাহলে আপনারাই বলুন আমি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? মহারাজ, আমি বলেছিলাম কি ওই ফরিয়াদি গণের কাছ থেকে অন্তপক্ষে একদিনের সময় চেয়ে নিন মহারাজ। হ্যাঁ মহারাজ, সেনাপতি জং বাহাদুর ঠিকই বলেছে মহারাজ।
ঠিক আছে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে কিছুক্ষণের সময় দিন। আজ আপনারা আমার অতিথিশালায় আশ্রিত থাকুন। আগামীকাল সকাল 10 ঘটিকায় আপনাদের সূক্ষ্ম বিচার করে দেওয়া হবে। তাই হবে। যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। মিথ্যে কথা ধর্মদেব, যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে এই নরকেই যেতে হয়। সেনাপতি মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, আমি যে আজ ভীষণ বিপদে পড়ে গেলাম। যদি আমি ধর্মকে বলি বড়, তাহলে অধর্ম দেব দিবে আমাকে অভিশাপ। আর যদি অধর্মকে বলি বড়, তাহলে ধর্ম দেব দিবে আমাকে অভিশাপ। তাহলে বলুন আমি এখন কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? আমি বলেছিলাম কি মহারাজ, ওই অধর্মদেবের কথা বাদ দিয়ে আপনি ধর্মদেবের কথা পথ অনুসরণ করুন মহারাজ। জং বাহাদুর ঠিকই বলেছে মহারাজ। তার চেয়ে একটি কাজ করুন মহারাজ। বলুন সেনাপতি মীর কাসেম। আগামীকালের ডেট যখন দিয়েছেন, আগামীকালই সকালে 10টায় দুটি আসনের ব্যবস্থা করার অনুমতি দিলে, একটি থাকবে স্বর্ণ, আরেকটি থাকবে রূপা। চাদর দুটি আপন থাকবে। যে বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, যে বসবে রূপার আসনে সে হবে ছোট মহারাজ। হ্যাঁ মহারাজ, সেনাপতি মীর কাসেম ঠিক কথাই বলেছে মহারাজ। উত্তম প্রস্তাব। তাহলে আসন দুটো দায়িত্ব আপনাদের দুজনের উপর ন্যস্ত করা হচ্ছে মহারাজ। আমি এখন দরবার ত্যাগ করতে তাই চাই। চলুন মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, ফরিয়াদি যে এখনো আসছে না, এর কারণ কি? মহারাজ, ফরিয়াদিগঞ্জ যখন বিচার সভায় রেখেছে, তখন তারা অবশ্যই আসবে মহারাজ। কোথায় শুনেছি যথায় অধর্ম তথায় জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। মিথ্যে কথা ধর্মদেব, আমি শাস্ত্রে শুনেছি যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকেই যেতে হয়। মিথ্যা কথা, যথায় অধর্ম তথায় জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। হ্যাঁ দেবগণ, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। রাজা ধর্মপতি রায় আমাকে থেকে সূক্ষ্ম বিচার করে দেন। এই পৃথিবীতে ধর্মতে পড়ো না অধর্মতে পড়ো। আমাদের সূক্ষ্ম বিচার করে দিবেন। এই পৃথিবীতে ধর্মতে পড়ো না অধর্মতে পড়ো। হ্যাঁ দেবগণ, আমি তো সামান্য মানব, পূর্বেই বলেছি সামান্য মানব হয়ে আপনাদের বিচার করি কিভাবে। তবে আপনারা যে আপনাদের নিজেদের বিচার নিজেরাই করে নিয়েছেন। না 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 না, আমি এই বিচার মানি না। আমি এই বিচার করলে এই পৃথিবীতে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে পারি। মিথ্যে কথা ধর্মদেব, আমি ইচ্ছে করলে এই পৃথিবীতে যত বিচার আছে ভয়ানক করে দিতে পারি। না 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 না, বিচারের ছলনা করে মিথ্যা অভিনয় করে আমাকে বানানোর ছোট অন্তর্গত করে দেবো। কেমন বলো, আমি আপনাকে দিয়ে গেলাম 12 বছরের জন্য অভিশাপ। অভিশাপ, অভিশাপ। যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। মিথ্যে কথা ধর্মদেব, যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকেই যেতে হয়। হ্যাঁ সেনাপতি মীর কাসেম, মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আমি যে আজ ভীষণ বিপদে পড়ে গেলাম।
ওই অধর্মদের দিয়ে গেল আমাকে অভিশাপ। আপনি এতটা বিচলিত হবেন না মহারাজ। আপনি এত বিচলিত হবেন না ধর্মপতি রায়। আমি ধর্মদেব আপনাকে দিয়ে যাচ্ছি আশীর্বাদ, আর এই অধর্মদেব দিয়েছে আপনাকে অভিশাপ। আর আমার এই ধর্মটা তোকে নিয়ে এই ধর্মপুর রাজ্য পরিচালনা করবে। আর শোনেন ধর্মপতি রায়, আমি যাচ্ছি 12 বৎসর ধরে তীর্থ ভুবনে। সেখান কোথায় ফিরে এসে আবার আপনাকে আমি বুকে আগলে রাখবো। যথা ধর্ম তথা জয়, পাপ করলে নরকেই যেতে হয়। মহারাজ ধর্মদেব ঠিকই কথা বলেছে। পৃথিবীতে যে ধর্মই বড়, ওই ধর্মকে বুকে আগলিয়ে রেখে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকেন ততদিন পর্যন্ত ওই ধর্মকেই রাইট দিতে হবে মহারাজ। সেনাপতি মীর কাসেম, মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ আমি যে আজ বছর ভীষণ বিপদে পড়ে গেলাম। ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ, আর অধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ। মহারাজ আমি বলেছিলাম কি মহারাজ, ওই অধর্মদেবের কথা বাদ দিয়ে আপনি এই মুহূর্তে ধর্মদেবের পথ কথা অনুসরণ করুন মহারাজ। মহারাজ সেনাপতি জং বাহাদুর ঠিকই বলেছে মহারাজ। সেনাপতি মীর কাসেম, মহারাজ মন্ত্রী জং বাহাদুর, আমি এখন দরবার ত্যাগ করতে চাই। তাই চলুন মহারাজ। এসে মন্ত্রী জং বাহাদুর আমরাও বিশ্রাম করতে চলে যাব। আমি যে আর চলতে পারছি না দাসী। দাসী আমার শব্দ করে ধরো। রানীমা, আপনি এখানে বসেন। দাসী আমি দাসী দাসী হ্যাঁ বলেন। আমার আমার মহারাজকে পাঠিয়ে দাও দাসী। ঠিক আছে রানীমা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। কি হয়েছে রানী, তুমি এমন করছো কেন? মহারাজ তোমার এমন কি হয়েছে তুমি আমাকে বলো। আমার মাথা ঘুরছে, মাথা ঘুরছে? আমার পা কাঁপছে। তুমি এখানে বসো। মহারাজ তুমি এমন করছো কেন? আমি আমি মনে হয় আর বাঁচবো না মহারাজ। না, না, রানী, তুমি এমন করে কথা বলো না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না রানী। বলো তোমার কি হয়েছে, মহারাজ বলো মহারাজ বলো। কি? মহারাজ আমার আমার একটি কথা রাখবেন মহারাজ। বলো মহারাজ বলো রানী, তুমি যাহা বলবে আমি তাহাই রক্ষা করিব। মহারাজ আমার আপন আর দুলালকে আমি একটু দেখতে চাই মহারাজ। এই কে আছিস? আপন দুলালকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ ধৈর্য ধরো লক্ষ্মী। কাকামণি, আপনি কেন এত বিস্মিত ভাবে আমাদের কাছে ছুটে এসেছেন? তবে কি মা আমাদেরকে তলব পড়েছে? ওরে ভাই দুলাল, চল শীঘ্র করে চল, আমাদেরকে যে বাসাতে ফিরে যেতে হবে। মা মা মা, ওরে আপন দুলাল, তোদের মা যেন কেমন করছে রে। পিতা, মা এমন করছে কেন পিতা? মায়ের কি হয়েছে পিতা? তা তো আমি জানি রে বাবা। তোর মার যেন কি হয়েছে, বলছে মাথা ঘুরছে, আমি এখনই চলে যাব। বাবা
তাই কে আছিস মেয়ের কাছে তোর বাড়ি পাঠিয়ে দে। মা মহারাজের জয় হোক, মহারাজ হোক, মহারাজের জয় হোক, ভাই ভাই বীর কাছে মহামান্য মহারানী রাজলক্ষ্মী, ভাই বীর কাছে আপনার এই অবস্থা কেন মহারানী? মহারাজ, আপনি আমাকে অনুমতি দিলে আমি একজন রাজ ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসি। মহারাজ, আমি এখনই ডেকে নিয়ে আসি। আমি কাছে মহারাজ, মহারাজ, তাহলে তাহলে মহারানী এই অবস্থা থেকে ভাই বীর কাছে মহারানী তুমি আমার কাছে একটু এসো। ভাই বীর কাছে মহারানী আমি আমার আপনার তুলেকে আমি আজ হইতে তোমার হাতে তুলে দিলাম ভাই। তুমি তুমি আমাকে কথা ভাই, তাদেরকে তুমি দেখে রাখবে ভাই। ঠিক রাখবো। তুমি তাদেরকে উচ্চ শিক্ষা করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে ভাই। আমাকে কথা দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, ওগো মহামান্য মহারানী রাজলক্ষ্মী, আমি আপনার গায়ে স্পর্শ করে কথা দিচ্ছি, আমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে জীবিত থাকবো ততদিন পর্যন্ত এই আপনার দুলালকে কোনো কষ্ট দিব না, কোনো কষ্ট দিব না। শুধু তাই নয়, আর তুমি তুমি আমাকে কথা দাও ভাই। আমার মানে মহারাজ যেন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে, আমার কথা দাও ভাই। কথা দিলাম। শুধু তাই নয়, তুমি আমাকে কথা দাও, আমার আপনার দুলাল যখন বড় হবে, আমার আপন হবে রাজ্যের রাজা, আর আমার দুলাল হবে রাজ্যের প্রজা। কথা দিলাম ওগো মহামান্য মহারানী রাজলক্ষ্মী, আমি আমার মাতা পিতাকে হারে ওই পথের জুলিতে গড়াগড়ি বাঁচতেছিলাম, ওখান থেকে ঘুরে এনে আপনার মুখে ধারণ করে আপনি যখন সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি কথা দিলাম এই আপন দুলালকে আমার দেহে আজ মৃত্যু রক্ত থাকবে, একটি কাটার আচরণ না দিব না। মহারানী, আমি তো শুনে শান্তি পেলাম, আর আমার কোনো দুঃখ নেই ভাই বীর কাছে। মহারানী, তুমি যাও, আমার আপনার দুলালকে বাগান বাড়ি হয়তো একটু বেরিয়ে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, এসো আপন, এসো দুলাল, এসো। কিন্তু পিতা, রানী ওরে আপন দুলাল, আজ বাগান বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু পিতা যাবার সময় অবুঝ হৃদয়টা শুধু বারবার চেড়ে কেঁদে বলছি, আমি যেন ফিরে এসে আমি যেন কি হারিয়ে ফেলবো। আজ কেন মায়ের চোখে আমি দেখতে পাচ্ছি অচিরে জল। ওকে পিতা বলো, বলুন পিতা, আমাদের মা এমন করছে কেন পিতা? আমি ওরে আপন, আমি ওকে দেখে রাখছি, তোরা যা। বেশ দুলাল, চল দাদা, আমরা একটু ফুল বাগান হতে বেরিয়ে এসে কেমন? তাই চলো দাদা। মা, আমি বলো আমার রাজলক্ষ্মী, একটি কথা রাখুন স্বামী, বলো। আমি মরে গেলে আপনি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না, আমাকে কথা দিন। আর একটা কথা দিন, আমার আপন দুলালকে মানুষের মতো মানুষ করে উচ্চ শিক্ষা করে গড়ে তুলবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ আমাকে রাজলক্ষ্মী, কথা
আমি তোমার গায়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করব তোমার স্নেহের আপন দুলালকে আমি মাতৃ স্নেহে লালন পালন করব। আরো কথা দিচ্ছি, তুমি মরে যাওয়ার পর আমি আর কোনোদিন দ্বিতীয় দান দেব না। এখন আমি যে মরেও শান্তি পাবো। বলো না, মহারাজ আমাকে শক্ত করে ধরুন, তোমার করে কথা বলো না, করো। হাত ছাড়িতে ডাকছি, মৃত্যু আমাকে হাত ছাড়িতে ডাকছে। মহারাজ মহারাজ আর আসবে না শত কাঁদিলে, আর আসবে না শত কাঁদিলে। পুলিশ লক্ষ্মী তোর গেছে চলে, লক্ষ্মী তোর মহারাজ আমি যে সত্য দেখছি, তা সত্য দেখছি, আমি যে কিছু করতে পারছি না। সে যে বনের পাখি দিয়ে গেছে ফাঁকি, আমি তো কিছু বলতে পারছি না মহারাজ। সে যে বনের পাখি দিয়ে গেছে ফাঁকি, আর আসবে না পাশার ভাগিলে রাজা। মহারাজ আমি যে কিছু বলতে পারছি না। আর আসবে না পাশার ভাগিলে, আর আসবে না শত কাঁদিলে, আর আসবে না শত কাঁদিলে। মহারাজ সত্যিকারী এই মহারাজ কি হলো? কি হলো রাজলক্ষ্মী? আমাকে ছেড়ে চলে যাবে? আমি কখনো করবো না। পুষেছিলি জানে, দুটো কলম দিয়ে পুষেছিলি জানে। সে যে যাবে গিয়েছে কে, কি হলো মির্জাজি? সংসারে স্থির থাকতে পারছি না। সে যে যাবে গিয়েছে কে, যাবার বেলা না গেলে বলে রাজা। সে যাবার বেলা না গেলে বলে, আর আসবে না শত কাঁদিলে, আর আসবে না শত কাঁদিলে। ওই যে রে তোর আপন দুলাল সদাই ফেলছে চোখের জল, ওই যে রে তোর আপন দুলাল
সদাই তাকে রেখো স্মরণে রাজা, সদাই তাকে রেখো স্মরণে। আর আসবে না সৌকাদিলে, আর আসবে না সৌকাদিলে। রাজলক্ষ্মী তোর সচল রাজা, রাজলক্ষ্মী তোর সচল, আর আসবে না সৌকাদিলে, আর আসবে না কি হয়ে গেল মেয়ের কাছে? মহারাজ আমি স্বপ্ন দেখছি না স্বপ্ন দেখছি, আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। আমি কখনো ভাবতেও পারিনি আমার রাজলক্ষ্মী আমাকে ছেড়ে চলে যাবে। মহারাজ আপনি ধৈর্য ধরুন মহারাজ। এই পৃথিবীতে মানব ওই মহান আল্লাহ দিয়েছে, আবার মহান আল্লাহ নিয়ে যাবে, এটাই তো আমি মা 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 মা